সুমিতবাবু, আপনাকে স্বাগত লোকসমাচার থেকে। তো এই চামুণ্ডা মায়ের যে পুজো কত বছর থেকে চলছে, এর ব্যাপ্তিটা কি এবং কীভাবে এর নিষ্ঠার সঙ্গে পালন করা হয়? এই চামুণ্ডা মায়ের পুজোর বয়স কত সেটা প্রকৃত বয়স বলা মুশকিল। একটা আনুমানিক বলা হয় যে ৭৫ বছর। তবে আমার মনে হয় এই বয়সটা হয়তো আরেকটু বাড়বে। কারণ এই পুজোর ঠিক কবে শুরু হয়, কে প্রথম শুরু করেছিল, কিভাবে এখানে শুরু হলো, সে সম্পর্কে বিস্তারিত ইতিহাস সেভাবে জানা যায় না। বিভিন্ন তথ্যসূত্র ঘেঁটেও শুধু প্রাচীন কিছু প্রবীণ বয়স্ক মানুষদের কাছে যেটুকু জানা গেছে তাতে তারাও বলেন যে এটি বহু পুরনো একটি পুজো। আসলে মূলত আমাদের এই অঞ্চলটা বলতে গেলে বালুরঘাটই একটি উদ্বাস্তু শহর এবং বেশিরভাগই ওপার বাংলা থেকে আসা মানুষ এপারে এসেছে। কেউ ৪৭-এর আগে এসেছে, কেউ ৪৭-এর পরে এসেছে এবং কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ ১৯৭১ সালের পরে এসেছে। এবং তারা যখন এসেছে তারা তাদের বাড়ির লৌকিক দেবতা, লৌকিক দেবীকে সঙ্গে করে নিয়ে এসছে। মা মা কাঠের চামুণ্ডা মুখোশ সঙ্গে করে নিয়ে এসছে। আরও অন্যান্য দেবদেবীর মুখোশ নিয়ে এসছে এবং সেগুলো বিভিন্ন মন্দিরে বা গৃহদেবতা হিসেবে দীর্ঘদিন ধরে পূজিত হয়। তার মধ্যেও এই দেবী চামুণ্ডা অন্যতম। আজও যদি চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে দেখা যায় এই দিনাজপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং শহরেও এই চামুণ্ডা কিন্তু পূজিত হয়। তিথি নক্ষত্র ভেদে বা মাস ভেদে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে পূজিত হয়। কিন্তু মোটামুটি একই রকম পুজোর ধারা। বেশিরভাগ ক্ষেত্রে লৌকিক দেবী এবং এখানে ব্রাহ্মণ্যমত এবং তন্ত্রমতে পুজো হয় এবং এই পুজোতে পাঠাবলি হয়, পায়রা উৎসর্গ করা হয়। প্রচুর মানুষ ভক্ত হন। তারা বিভিন্ন নিয়ম, নিষ্ঠা, আচার তারা পালন করে চলেন। শুধু তাই না, একজন সন্ন্যাসী থাকেন এবং একজন ব্রাহ্মণ পুরোহিত থাকেন, পিচকারি থাকেন। বিভিন্ন লোকক্রিয়া অনুষ্ঠিত হয়। সেই লোকক্রিয়ার অন্যতম অংশ হচ্ছে অস্ত্র নিয়ে খেলা, হাজরা ছাড়া, মরার মাথা নিয়ে নাচ, পায়রা উৎসর্গ করা, পিচকালি একজন থাকে, ভক্তি প্রণাম অনুষ্ঠিত হয়। এছাড়াও আরও বিভিন্ন রকমের ভরণ দেওয়া হয়, মাঙন সংগ্রহ করা হয়, বাড়ি বাড়ি মুখোশ নাচ করা হয়। বিভিন্ন রকমের প্রথা রয়েছে, নিয়ম রয়েছে এবং প্রায় মঙ্গলবার দিন মূল পুজোটা হয়। তবে তার আগের মঙ্গলবার ঘট বসে এবং শনিবার থেকে পুজো শুরু হয় এবং বৃহস্পতিবার অবধি পুজো চলে। এর মধ্যে মহাদেবের পুজো হয়, শীতলার পুজো হয়, কালী পুজো হয়, বাসিকালী পুজো হয় এবং পরের মঙ্গলবারের পরের মঙ্গলবার আটরি পুজো হয় এবং দিয়ে এই পুজোর সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হয়। সুতরাং এই পুজো একটি অতীব প্রাচীন পুজো এবং দিনাজপুরের লোকবিশ্বাস এবং এর দিনাজপুরে যে সপ্তচণ্ডীর যে থান রয়েছে, সপ্তচণ্ডী রয়েছে, এই সপ্তচণ্ডীরই এক চণ্ডী এই মা চামুণ্ডা বলে মনে করা হয়। যেহেতু দেবী মাকে দৌড়ে নিয়ে আসা হয় এবং এসে মন্দিরে স্থাপন করা হয়, সেই জন্য এই চামুণ্ডা মাকে অনেকে দৌড়ানো কালী বলেও ডেকে থাকে। তাহলে এইটা এর ভোগ আরতি মন্দিরে প্রতিনিয়ত পূজা হয়? হ্যাঁ, মন্দিরে প্রতিনিয়ত পুজো হয়। অমাবস্যা, পূর্ণিমায় বিভিন্ন তিথিতে পুজো অনুষ্ঠিত হয়। অনেকে অনেকে মানত করেন, সেই মানত উপলক্ষে অনেকে পুজো দেন, তখন পুজো হয়। তাছাড়া মন্দিরে নিয়মিত সন্ধ্যা জল দেওয়া হয়, বা তারপরে এছাড়া নিয়মিত পুজো হয় এবং তিথি নক্ষত্রে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়।